গল্পের শুরুতেই দেখা যাবে ব্যাংকে গিয়ে সেই লোকগুলো ভীষণ ঝামেলা করছে, বলছে এই তো সেই চোরটার মেয়ে, চোরের মেয়ে আবার চোর হয়েছে। এরপর দেখা যাবে ঝাঁপি তো এদিকে ভীষণ কান্নাকাটি করছে, এদিকে ঝাঁপি চিৎকার করে বলছে, না আপনারা যা বলছেন তা ভুল, আমার বাবা কিচ্ছু চুরি করেনি আর আমিও চুরি করিনি। এরপর সেই মহিলাগুলো রেগে গিয়ে বলছে, ওকে এক্ষুনি এখানে মেরে ফেলতে হবে, ওকে মারো সবাই। এই কথা বলে মারতে যাবে, ঠিক তখনই সেই মহিলার হাতটা ধরে নেয় দীপ। এইদিকে ভীষণ ভয় পেতে থাকে ঝাঁপি। এরপর দেখা যাবে ঝাঁপি তাকিয়ে দেখে দীপ ওই মহিলাটার হাতটা ধরে নেয়। এরপর সেই মহিলাকে দীপ বলছে, শুনুন আপনারা যা করছেন এটা কিন্তু একদম অন্যায়, এই অন্যায় কাজটা আপনারা করবেন না। এই কথা বলতে সেই লোকগুলো ভীষণ রেগে যাচ্ছে। এরপর দীপ বলছে, এই তোমরা ওদেরকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। এরপর সার্থকী, নীলু আর ব্যাংকের আরো কিছু স্টাফ মিলে সেই লোকগুলোকে বাইরে বের করে গেটটা লাগিয়ে দেয়, গেটে তালা লাগিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে বাইরে থেকে সেই লোকগুলো বারবার করে বলছে, এই খুলে দিন স্যার, ওকে আমাদের হাতে তুলে দিন, ও আমাদের সব টাকাগুলো লুট করে নিয়েছে, চোরের মেয়ে চোর। কথা বলতেই দেখা যাবে ঝাঁপির সেই পুরোনো দিনের কথাগুলোই মনে করতে থাকে। ওর বাবাকে সবাই চোর অপবাদ দিয়ে মুখে কালি ঘষে দিয়েছিল, সেই কথাই মনে করতে থাকে ঝাঁপি। এইদিকে দেখা যাবে সার্থকী সহ ব্যাংকের স্টাফরা বলছে, স্যার আমরা তো খুব ভালো করেই সেই আইকিউ কার্ডগুলো চেক করেছিলাম, তখন তো ঠিকই ছিল, কিন্তু এখন সেটা কি করে পাল্টে গেল। এরপর ঝাঁপি বলছে, আমি খুব ভালো করে বুঝতে পারছি, আমার আর আমার বাবার নাম খারাপ করার জন্য, আমাদের উপর মিথ্যে অপবাদ দেওয়ার জন্য এগুলো কেউ ইচ্ছে করে করেছে। এরপর দীপ বলছে, কে করেছে ঝাঁপি? এরপর ঝাঁপি দাঁড়িয়ে আছে, ওইদিকে দেখা যাবে ঝুমা ঝুমা বাইরে দাঁড়িয়ে সবটাই দেখতে থাকে। এরপর ইনকাকে ফোন করে বলে, ম্যাডাম কাজ তো হয়ে গেছে। এরপর ইনকা বলছে, কাজ হয়ে গেছে? ওখানে কি অবস্থা এখন ভালো করে বলো। ওখানে এখন ঝাঁপিকে কি করছে সবাই? এরপর ঝুমা বলছে, ম্যাডাম আমরা যা চেয়েছিলাম তাই হয়েছে, সব আরকিউ কোডগুলো আমরা সরিয়ে দিয়েছিলাম, এখন সব টাকা ঝাঁপির বাবার অ্যাকাউন্টে চলে যায়। এরপর সবাই তো রেগে গিয়ে এখন ঝাঁপির উপর অ্যাটাক করেছে। এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ইনকা এবং ইনকার মা। এরপর ইনকার মা ইনকাকে বলছে, বেটা এতদিন বাদে তুমি একটা ভালো কাজ করেছো, সত্যি খুব ভালো লাগছে আমার এই কথাটা শুনে। এই কথা বলে হাসছে ইনকা এবং ইনকার মা। ওইদিকে দেখা যাবে ঝাঁপিকে সার্থকী আর ব্যাংকের স্টাফরা বলছে, এখন কি করব আমরা? এরপর দীপ বলছে, আমাদের ভেবেচিন্তে কিছু একটা করতে হবে। ওইদিকে দেখা যাবে বাইরে যে লোকগুলো দাঁড়িয়ে ছিল, একজন বলছে, শুনো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমাদের ওই চোরের বাড়িতে যেতে হবে, ওখানে গিয়ে ওদেরকে ধরতে হবে, আমাদের টাকাগুলো ফিরে পেতে হবে। এই কথা বলেই দেখা যাবে সবাই বলছে, হ্যাঁ হ্যাঁ চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। এরপর সবাই দল বেঁধে চলে যায় ঝাঁপিদের বাড়িতে। এদিকে ঝাঁপি ভীষণ ভয় পেয়ে যায় এসব কথা শুনে, বলছে কি এখন তোরা আমাদের বাড়িতে চলে যাবে। এরপর নীলু ঝাঁপিকে বলছে, ঝাঁপি তুই এক্ষুনি বাড়িতে ফোন করে কাকু কাকিমাকে ওখান থেকে সরে যেতে বল। এরপর দীপ বলছে, হ্যাঁ ঝাঁপি তাড়াতাড়ি ফোন কর, নীলু একদম ঠিক কথাই বলেছে। ওইদিকে দেখা যাবে সার্থকীকে ব্যাংকের আরেক স্টাফ বলছে, এরা দেখি সবাই সবাইকে চেনে। এরপর বলছে, হ্যাঁ আগে পরিস্থিতি বুঝে তারপর কথা বল, এখন এসব কথা বলার সময় না। ওইদিকে দেখা যাবে ঝাঁপির বাবা খেতে বসেছিল। এরপর ঝাঁপির ফোন পেয়ে ফোনটা রিসিভ করে ঝাঁপির বাবা। এরপর ঝাঁপি বলছে, বাবা তোমরা কোথায় এখন? এরপর ঝাঁপির বাবা বলছে, আমরা তো এখন বাড়িতে। কেন কি হয়েছে রে মা, কিছু কি হয়েছে? এরপর ঝাঁপি বলছে, বাবা তোমরা এক্ষুনি বাড়ি থেকে পালাও, তোমরা এক্ষুনি বাড়ি থেকে চলে যাও, আমাদের নামে কেউ একজন সেই ইউআর কোডের জায়গায়, আমাদের ব্যাংকের ইউআর কোডের জায়গায় তোমার অ্যাকাউন্টে ইউআর কোড বসানো হয়েছে, এখন সবার টাকা তোমার অ্যাকাউন্টে চলে গেছে। এই কথা বলতেই ঝাঁপির বাবা বলছে, কি বলছিস কি তুই, আমি তো আমার অ্যাকাউন্ট চেক করিনি। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ বাবা এক্ষুনি আমাদের বাড়িতে লোকজন চলে যাবে তোমাদের মারতে, বাবা তুমি এক্ষুনি মাকে নিয়ে সেখান থেকে পালাও। এই কথা বলতেই দেখা যাবে এদিকে ঝাঁপির মা এসব কিছু শুনে ভীষণ ভয় পাচ্ছে, আর ঝাঁপির বাবাও। আর ঠিক তখনই দেখা যাবে বাইরে থেকে সব লোকজন চলে এসেছে বাড়িতে, দরজায় কড়া নাড়ছে, বারবার করে বলছে, দরজা খোলো খোলো বলছি, চোরের আবার দরজা লাগিয়ে বসে থাকতে হয় নাকি? এসব কিছু দেখে ঝাঁপির মা ভীষণ ভয় পেয়ে যাচ্ছে। এরপর ঝাঁপির বাবা বলছে, এখন কি করব? এরপর ওইদিকে ঝাঁপি তো সবটাই শুনতে থাকে। এরপর ঝাঁপি বলছে, বাড়িতে সবাই চলে গেছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। এরপর দীপ বলছে, ঝাঁপি তুই একা যেতে পারবি না, আমি যাবো তোর সাথে। এরপর নীলুকে বলছে, নীলু চল। দেখা যাবে ঝাঁপি নিজের ব্যাগটা আর মোবাইলটা নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। এরপর পিছু পিছু চলে যায় দীপ। ওদিকে দেখা যাবে ঘরের দরজা ভেঙে সবাই ভেতরে চলে গেছে, সেখানে গিয়ে দেখতে পায় টেবিলে খাবার রাখা আছে। এরপর একজন বলছে, তার মানে ওরা এক্ষুনি এখানেই ছিল, এখন পালিয়েছে, কোথায় পালালো কোথায়? এ কথা বলে দেখা যাবে বাইরে দরজাটা খোলা দেখতে পায় তারা। এরপর বলছে, তার মানে পালিয়েছে, পালিয়ে যাবে কত দূর, চলো পেট্রোল নিয়ে এসো, বাড়িটা এক্ষুনি জ্বালিয়ে দেবো।
একথা বলে সবাই পেট্রোল নিয়ে এসে পুরো বাড়িতে ঢেলে দেয়। এরপর সেই বাড়িতে আগুন জ্বালিয়ে সবাই বাইরে চলে যায়। এদিকে বলছে ভালোই হয়েছে চোরেদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি, এখন পুরো ছারখার হয়ে যাক। ওইদিকে দেখা যাবে ঝাঁপির মা আর ঝাঁপির বাবা আড়ালে দাঁড়িয়ে দেখছে এসব কিছু আর ভীষণ কান্নাকাটি করছে। ঠিক তখনই সেখানে ঝাঁপি আসে নিজের স্কুটি নিয়ে। স্কুটিটা রেখে বাড়ির সামনে গিয়ে দেখতে পায় পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। এরপর ঝাঁপি চিৎকার করছে এসব কিছু দেখে। এরপর দেখা যাবে সেই মহিলাটা বলছে ওই তো চোরের মেয়ে, ওকে মারো। এরপর একজন আগুন নিয়ে মারতে আসে ঝাঁপিকে। ঠিক তখনই দীপ এসে তার হাতটা ধরে নেয়। এরপর ঝাঁপি তো অবাক হয়ে তাকিয়ে আছে দীপের দিকে। এদিকে দেখা যাবে সেই লোকগুলো বলছে স্যার আপনি কিছু জানেন না, এই মেয়ে আর এই মেয়ের বাবা এসব কিছু প্ল্যান করে করেছে, আমাদের টাকাগুলো এরাই আত্মসাৎ করেছে। আপনি সরে যান বলছি, ওকে আমাদের হাতে তুলে দিন, আর যদি আপনি ওকে আমাদের হাতে না তুলে দিন তাহলে কিন্তু আমরা আপনাকেও ছাড়বো না। এই কথা বলতে দীপ সবার সামনে গিয়ে বলছে আপনাদের কাছে হাত জোর করে বলছি প্লিজ একটিবার শুনুন, এসব কিছু হয়েছে কেউ প্ল্যান করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে, ঝাঁপিকে আর ঝাঁপির পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে। এরপর সেই লোকগুলো রেগে যায়, রেগে গিয়ে বলছে স্যারও আছে ওদের সাথে, সবাইকে মার। এই কথা বলে মারতে যাবে তখনই নীলু চলে আসে সেখানে। নীলু আর দীপ মারামারি করতে থাকে তাদের সাথে। তখনই সেখানে শ্রাবন্তী ম্যাম তার ফোর্স নিয়ে চলে এসেছে, এসে পুরো পরিস্থিতিটাই স্বাভাবিক করে তুলেছে। বলছে আপনারা থামুন থামুন, আপনারা এক্ষুনি এখান থেকে চলে যান, এভাবে এখানে গন্ডগোল করবেন না, আমরা দেখছি বিষয়টা। এরপর সেই লোকগুলো বলছে ম্যাডাম আপনারা এই চোরদের ধরুন, এই চোররা আমাদের টাকাগুলো নিয়ে নিয়েছে। কথা বলতেই দেখা যাবে বলছে আপনারা শান্ত হন। এরপর শ্রাবন্তী মজুমদার এসে ঝাঁপিকে বলছে ঝাঁপি কিছু হবে না, আমি আছি। এরপর ঝাঁপি বলছে ম্যাডাম আপনি আমাদের রক্ষা করুন। তখনই দেখা যাবে এরপর সবাই থানায় চলে যায়। এদিকে ঝাঁপির মা বাবা আর বোন সহ সবাই থানায় যায়। এদিকে চূর্ণিও আসে সেই থানায়। এরপর চূর্ণি এসে ঝাঁপিকে বলছে ঝাঁপি কি হয়ে গেল বলতো? তো আমার মনে হচ্ছে ঝাঁপি এগুলো কেউ বা কারা ইচ্ছে করে করেছে, কিউআর কোডগুলো যাদের যাদের দোকানে তোরা রেখেছিলিস সবগুলো পাল্টে দিয়েছে, আমি জানি এগুলো শত্রুতামি করেই করেছে। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ চূর্ণি আমিও তো খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু প্রমাণ ছাড়া তো কাউকে কিচ্ছু বলা যায় না। এই কথা বলে শ্রাবন্তী মজুমদারের কাছে গিয়ে বলছে ম্যাডাম আমি আপনার কাছে হাত জোর করে বলছি প্লিজ আপনি তদন্ত করুন, এগুলো কে বা কারা করেছে, আমি এগুলো করিনি, আমার বাবা আর আমি নির্দোষ। এরপর শ্রাবন্তী মজুমদার বলছে হ্যাঁ ঝাঁপি আমি জানি তোমরা নির্দোষ, তোমরা কিচ্ছু করনি, আমার উপর ভরসা রাখো, আমি দেখছি। এরপর দেখা যাবে অবাক হয়ে তাকিয়ে আছে দীপ। এইদিকে দেখা যাবে ঝাঁপির মা বলছে ঝাঁপি এখন আমাদের বাড়িটা পুড়ে গেছে, এখন কি করব বলতো, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো তোদেরকে নিয়ে? এরপর ঝাঁপি বলছে মা এমনটা হলে আমরা বাসা ভাড়া নিয়ে থাকবো, ভাড়া বাড়িতে থাকবো। ঠিক তখনই সেখানে চলে আসে দীপের বাবা আর ঠাম্মি। এরপর দীপের বাবা বলছে কি বলছিস কি তুই মা, আমাদের বাড়ি থাকতে তোরা কেন ভাড়া বাড়িতে গিয়ে উঠবি? তখনই সবাই অবাক হয়ে যায় দীপের বাবাকে দেখে। দীপের বাবাকে দীপ আর ঝাঁপি গিয়ে ধরে নিয়ে আসে। এরপর ঝাঁপি গিয়ে বলছে বাবা তুমি এই শরীরে কেন এখানে এসেছো, থানায় চলে এসেছো, একটু আগেই তো তোমাকে হসপিটাল থেকে ছুটি দিয়েছে। এরপর ঠাম্মি বলছে কে কার কথা শুনে বলতো, আমি কত বলেছি বাড়িতে কেউ নেই, এখন কোথাও যেতে হবে না। এরপর দীপের বাবা বলছে আমার মেয়েটা এখানে বিপদে পড়ে আছে আর আমি বাড়িতে বসে থাকবো না, না আমি বাড়িতে বসে থাকতে পারবো না, সেই কারণে এখানে ছুটে চলে এসেছি আমার মেয়ের কাছে। আর ঝাঁপি তুই ভাড়া বাড়িতে যাবি মানে, আমার বাড়ি থাকতে তুই কেন তোর বাবা মাকে নিয়ে ভাড়া বাড়িতে যাবি? তুই আমার বাড়ির বৌমা, তুই তোর পরিবারকে নিয়ে আমার বাড়িতে উঠবি। এই কথা বলতে ঝাঁপি বলছে বাবা এমন কথা বলো না, এটা আমার পক্ষে সম্ভব না, কতবার বলবো বলো তো, তুমি আর এসব কথা বলো না। তোমার ছেলে আমার সাথে যা করেছে, তোমার ছেলে আমাকে অপমান করেছে সবার সামনে, ওই ইনকাদির সামনে অপমান করেছে, ওই মেয়েকে বাড়িতে এনে আমার জায়গাটা দিয়েছে, সেখানে আমি তো তোমাকে আগেও বলেছি। এই কথা বলতেই দেখা যাবে দীপ বলছে বাবা শোনো আমি ওকে কোনোদিনও সরি বলবো না, কারণ দোষটা তো ওই করেছে, মিথ্যে কথা বলেছে আমার সাথে, আর আমি ওকে সরি বলবো কোনোদিনও না। ঝাঁপি বলছে বাবা দেখলে তো, ও যতদিন পর্যন্ত আমাকে সরি না বলবে ততদিন পর্যন্ত আমি ওই বাড়িতে যেতে পারবো না, আমি আমার বাবা মাকে নিয়ে ভাড়া বাড়িতে গিয়েই থাকবো। এরপর ঝাঁপির বাবাকে দীপের বাবা বলছে এই প্রশান্ত তোর মেয়েকে বোঝা না। এরপর প্রশান্ত বলছে কি বলবো বলো তো, আমার মেয়ে একবার যা ডিসিশন নেয় ওখান থেকে ওকে নড়ানো একদমই সম্ভব না। শ্রাবন্তী ম্যাম মনে মনে বলছে না না এটা ওদের পারিবারিক সমস্যা, এখানে আমার নাক গলানোটা উচিত হবে না, আমি এখন কিছুই বলবো না। ওইদিকে দেখা যাবে চূর্ণি গিয়ে দীপকে বলছে দাদা ভাই তুই একটু সরি বলে দে না ঝাঁপিকে, তো পরিস্থিতিটা কেমন। এরপর দীপ বলছে শোন চূর্ণি ছোটর মতো থাকবি, আর শোনো বাবা আমি কোনো অন্যায় করিনি, আমি ঝাঁপিকে একদম সরি বলতে পারবো না। এরপর দীপের বাবা বলছে একবার সরি বললে কি এমন হয় বলতো, জানিসই তো ওদের এখন কি অবস্থা। এরপর দীপ বলছে শোনো বাবা ওদের এখন কি অবস্থা এটা কিন্তু ওর মাথায় থাকা উচিত, এখন জেদ ধরে বসে থাকলে চলবে না, ও যদি আমাদের বাড়িতে যেতে চায় তাহলে কিন্তু যেতে পারে, এখন ওদের পরিস্থিতি এমন যে ও বাইরে একা কোথাও যেতে পারবে না, তাহলে ওর উপর অ্যাটাক
হতে পারে, সবাই ওত পেতে বাইরে বসে আছে ওকে মারার জন্য। এখন নিজের ভালোটা যদি নিজে বুঝতে না পারে এভাবে জেদ ধরে বসে থাকে তাহলে এটা ওর সমস্যা, আমার না। তবে আমি একটা কথাই বলে দেব, আমি ওকে সরি বলতে পারবো না। আর ও তো খুব ভালোভাবে বুঝতে পারছে যে ওর এখন কি পরিস্থিতি, আর ও বলেছে ও নাকি ভাড়া বাড়িতে গিয়ে থাকবে। তাহলে থাকুক ভাড়া বাড়িতে। এইদিকে দেখা যাবে ঝাঁপির বাবা ঝাঁপিকে বলছে, মা তুই আরেকটা বার ভেবে দেখ আমাদের এখন এই পরিস্থিতি, কোথায় যাবি বলতো। এরপর ঝাঁপি বলছে, বাবা তুমি অন্তত আমাকে বোঝো, আমার পরিস্থিতিটা তুমি বোঝো, আমি কত অপমানিত হয়েছি, তাহলে আমি কেন কেন ওই বাড়িতে ফিরে যাব। এদিকে চুন্নি মনে মনে বলছে, আমার মনে হয় দাদা ভাইও চায় ঝাঁপি ও বাড়িতে যা, কিন্তু নিজের মুখে কোনোদিনও সরি বলবে না। কি একটা মানুষ কে জানে, কথাই বলছে চুন্নি। ওইদিকে দেখা যাবে দীপ আর কিছুই বলছে না। এদিকে ঝাঁপির বোন মনে মনে বলছে এখন কি হবে কে জানে। ওইদিকে দেখা যাবে দীপ বলছে, আমি একটা কথা বলতে চাই বাবা, তুমি ঝাঁপিকে নিয়ে একটু এদিকে এসো, আমি ওর সাথে কিছু কথা বলতে চাই। এদিকে দেখা যাবে ঝাঁপি তো অবাক হয়ে যায়, মনে মনে বলছে তার মানে আমি যা ভাবছি তাই, ও আমাকে সরি বলবে। এদিকে দীপ বলছে, কি হলো, আমি ওকে কিছু কথা বলতে চাই। এরপর ঝাঁপি বলছে, না আমি ওদিকে যেয়ে কেন কথা বলবো, ওকে এখানেই বলতে বলো, না হলে ওর সাথে আমার আর কোনো কথা নেই। এরপর দীপ বলছে, এভাবে জেদ ধরে বসে থাকলে চলবে না, তাহলে ওর যখন এতই ভাড়া বাড়িতে যাওয়ার ইচ্ছে তাহলে চলে যাক ভাড়া বাড়িতে। এরপর দেখা যাবে ঝাঁপির বাবা বলছে, মা ওইদিকে গিয়ে কথা বললে কি এমন হবে বলতো, তুই গিয়ে কথা বল না জামাইয়ের সাথে। এরপর দেখা যাবে দীপের বাবাও বলছে, চল মা আর এভাবে জেদ ধরে বসে থাকিস না। এই কথা বলে ঝাঁপিকে নিয়ে দীপের বাবা দীপের কাছে চলে যায়। এরপর দীপের বাবা দীপকে বলছে, বল এবার কি বলতে চেয়েছিলিস। এরপর দীপ আস্তে আস্তে দীপের বাবা আর ঝাঁপিকে বলছে, ওর যেহেতু আমাদের বাড়িতে থাকতে এত ইগোতে লাগছে সেহেতু ওকে বলো ও যেন আমাদের বাড়িতে যায় আর ও ভাড়া দিয়ে আমাদের বাড়িতে থাকে, তাহলে তো ওর কোনো অধিকার থাকবে না ওই বাড়িতে, ভাড়া বাড়িতেই তো থাকবে নাকি। এ কথা বলতে মনে মনে বলছে, ও আচ্ছা তার মানে এই ছিল তোমার মনে। এ কথা বলে অবাক হয়ে যায় ঝাঁপি। এদিকে দেখা যাবে ঝাঁপি সহ তার পরিবার চলে গেছে দীপদের বাড়িতে। এদিকে দীপের মা গিয়ে ঝাঁপিকে বলছে, খুব তো বলেছিলিস এই বাড়িতে আসবি না, এ বাড়ি চৌকাট পেরোবি না, তাহলে এখন কেন আসছিস। এ কথা বলতে দীপের বাবা বলছে, ও এখানে এসেছে আমার কথায়, আমি ওদেরকে এখানে নিয়ে এসেছি। এ কথা বলতেই দেখা যাবে দীপ দীপের মাকে বলছে, মা তুমি ভুল ভাবছো, ও এখানে আমার স্ত্রী সেজে আসেনি, ও স্ত্রীর অধিকার ফলাতে আসেনি, ও এখানে এসেছে আমাদের এখানে ভাড়াই থাকবে, ও আমাদের ভাড়া দিয়ে তবে এ বাড়িতে থাকবে। কথা শুনে অবাক হয়ে যায় দীপের মা। ওইদিকে দেখা যাবে শ্রাবন্তী ম্যাম এসেছে ঝাঁপির কাছে, ঝাঁপিকে এসে বলছে, ঝাঁপি একটা খারাপ খবর আছে, সে জনগণ তোমাদের নামে মামলা করেছে। কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় ঝাঁপি। এদিকে দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে, শোন তোর নামে যেহেতু মামলা হয়েছে সেহেতু তুই যে ব্যাংকটা তোর নামে খুলেছিস সেটা এখন সম্ভব না, তুই ব্যাংক চালাতে পারবি না যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছিস। এরপর ঝাঁপি শ্রাবন্তী ম্যামকে বলছে, শ্রাবন্তী ম্যাম আপনি আমাকে ঠিক 24 ঘন্টা সময় দিন, আমি এর মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করে দেখাবো। ওইদিকে দেখা যাবে সবটাই লুকিয়ে লুকিয়ে দেখছে ইনকা। এদিকে ঝাঁপির মুখে এমন কথা শুনে ঝাঁপির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে দীপ।